যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশাহ গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায়া যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশাহ তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান সাব্বিরের বিরুদ্ধেও 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আরেকজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলব।